জি অঙ্কুর, যেমনটি সকাল থেকে জানাচ্ছিলাম যে খালেদা জিয়ার প্রণয়ের আজকে ৮ দিন এবং দলীয় শোক শেষ হয়েছে, রাষ্ট্রীয় শোক শেষ হয়েছে, কিন্তু মানুষের মধ্যে যে শোকাবহ যে পরিবেশটি সেটি কিন্তু এখনো রয়েছে, বিরাজ করছে। সেজন্য কিন্তু মানুষ এখনো আসছে, তার জন্য দোয়া করছে, তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করছে, পাশাপাশি মোনাজাত করছে, দোয়া করছে। সর্বস্তরের মানুষ বিভিন্ন জেলা থেকে আসছেন, এসে এই সমাধিস্থলে বেগম জিয়ার জন্য দোয়া মনোজাত করছেন। এবং বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যা আরও বাড়ছে। একটু আগেও ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা এসেছিলেন, এসে দোয়া মনোজাতে অংশ নিয়েছিলেন। এরপরে কিন্তু আরাফাত রহমান কোকর ক্রিয়া উপদেষ্টার পক্ষ থেকে উপদেষ্টা এবং সভাপতি যারা আছেন তারা কিন্তু এসেছিলেন, এসে শ্রদ্ধা জানিয়েছেন এবং তার জন্য দোয়া করেছেন। পাশাপাশি সার্বক্ষণিক এখানে 24 ঘন্টা, দিনটা 24 ঘন্টা এখানে তারা দোয়া করছেন এবং কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। অঙ্কুর, আপনি দেখতে পাচ্ছিলেন আসলে সকাল থেকেই যে এই ধরনের আয়োজন এখানে চলছে বিগত 7 দিন ধরে। আজকে অষ্টমতম দিনও কিন্তু এই আয়োজনটি কিন্তু অব্যাহত রয়েছে এবং সাধারণ মানুষ যেটি প্রত্যাশা করছে যে তারেক রহমানের হাত ধরেই আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে স্বচ্ছধারা রাজনীতি ফিরে আসবে দেশের মাটিতে এবং জনগণের কথা হয়ে জনগণের কণ্ঠস্বর হয়ে কিন্তু মানুষ কথা বলবে, এমনটাই কিন্তু মানুষের হয়ে কথা বলবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম জিয়ার অপূর্ণ সকল কাজ তারেক রহমানের হাত ধরেই কিন্তু পূর্ণ হবে, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন এখানে আগত সকল সাধারণ এবং দলের নেতাকর্মীরা। অঙ্কুর। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ।